আসসালামু আলাইকুম সবাইকে। আই হোপ আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা হচ্ছে একটি কম্পারিজন ভিডিও, যেখানে থাকবে বাজাজ সিটি 100 নতুন মডেলটা এবং টিভিএস মেট্রো 100 এই বাইকটা। আজকের কম্পারিজনের দুটো বাইকই হচ্ছে 100 সিসি সেগমেন্টের। এখন এই দুটো বাইকের মধ্যে কোনটা আপনার জন্য ভালো হবে, প্রাইস, পারফরমেন্স, মাইলেজ এই সব কিছু নিয়েই কথা হবে। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। শুরুতেই কথা বলি বাইক দুটার ইঞ্জিন নিয়ে। আর ইঞ্জিনের ব্যাপারে আপনাদের ইন্টারেস্টটা একটু কোথাও না কোথাও বেশি। তো শুরুতেই বাজাজ সিটি 100 নতুন মডেলটার ইঞ্জিন সম্পর্কে বলা যাক। এই বাইকটার ইঞ্জিন টাইপ হচ্ছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড একটি ইঞ্জিন, যেটার ডিসপ্লেসমেন্ট হচ্ছে 102 সিসি। এটা থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 7.7 পিএস এবং ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 8.24 নিউটন মিটারস। বিষয় হচ্ছে সিটি 100-এর আরপিএম লক আছে, এখন কততে এটা অফিসিয়ালি বাজাজের ওয়েবসাইটে বলা নাই। ওয়েট, আমি স্ক্রিনশট দিচ্ছি আপনাদেরকে। অন্য অন্য যে ওয়েবসাইটগুলো পেয়েছি এগুলোতে আরপিএম লক আছে ম্যাক্সিমাম পাওয়ারে 7,500 এবং ম্যাক্সিমাম টর্কের আছে 4,500। এখন এটা কতটুকু সত্য, কম বেশি হতে পারে, যেহেতু এটা কোনো একটা থার্ড পার্টি ওয়েবসাইট থেকে নেওয়া। অন্যদিকে টিভিএস মেট্রো 100 সিসি এই বাইকের ইঞ্জিন টাইপ হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক এয়ার কুল একটি ইঞ্জিন। এই বাইকের ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট হচ্ছে 99.7 সিসি। এইটা থেকে ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট করে 7.8 পিএস 7,500 আরপিএমে এবং ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 7.8 নিউটন মিটারস অফ টর্ক 5,500 আরপিএমে। এখন যদি বাজাজ সিটি 100-এর 4,500 আরপিএম টর্কের যে লকটা এটা যদি ঠিক থাকে, তাহলে টর্কের মানে এটা যদি সত্য হয়, তাহলে টিভিএস মেট্রো 100 এই বাইকের থেকে বাজাজ সিটি 100-এর টর্কের রেসপন্স কিছুটা কুইক হবে। এই বাইকগুলো আসলে পারফরমেন্স বা স্পিডিং এর জন্য না, তারপরেও সামান্য মানে তৎক্ষণাৎ একটা রেসপন্স আপনারা পেতে পারেন। দেখা যাচ্ছে যে মাইক্রো সেকেন্ড এইরকম। আহামরি যে আপনারা ওই রকম কোনো কিছু যে পারফরমেন্স ভালো বা ওইটাই যে এগিয়ে থাকবে এইরকম কোনো বিষয় না। কারণ এই বাইকগুলো লোয়ার সিসি বাইক এবং এগুলোর যে পাওয়ার আউটপুট দেওয়া আছে এটা হচ্ছে জাস্ট কমিউট করার জন্য। আর দিন শেষে এগুলো হচ্ছে কমিউটার বাইক ভাই। তো ইঞ্জিনের স্পেস আপনারা দুটাই দেখছেন। এখন ইঞ্জিনের স্পেসের দিকে লক্ষ্য করলে দেখা যায় বাজাজ সিটি 100-এর টর্ক কিছুটা বেশি, আর পাওয়ার আউটপুটের দিকে 0.1 পিএস, আই থিঙ্ক এটা 1 or 0.1 এরকমটাই, সামান্য কিছু, একদম সামান্য কিছু পাওয়ার বেশি হচ্ছে মেট্রো 100-এ। এ তো গেল কাগজে কলমের হিসাবটা। এখন ইঞ্জিনের ভাইব্রেশন, ইঞ্জিনটা কেমন এগুলো নিয়ে একটু পরে কথা বলতেছি, আর মাইলেজ নিয়েও কথা হবে। তো চলুন ওয়ার্ক অ্যারাউন্ড যে বিষয়গুলো, বাইকের ওভারঅল যে বিষয়গুলো আছে এগুলো কোনটা থেকে কোনটা বেটার এটা একটু দেখে নিই। প্রথমেই কথা বলি দুটা বাইকের সিট নিয়ে। সিটের কথা বললে দুটা বাইকেই সিঙ্গেল সিট ব্যবহার করা হয়েছে অবভিয়াসলি, কারণ এই দুটা বাইকই হচ্ছে আপনার কমিউটার বাইক। এখন রাইডিং পজিশন বা পিলিয়ন পজিশনের কথা বললে অ্যাজ এ রাইডার এবং পিলিয়ন হিসেবে দুটো বাইকই আমার কাছে ভালো লাগছে। রাইডিং সিটের কথা বললে দুটাই যেহেতু আপরাইট হ্যান্ডেলবার, যথেষ্ট কমফোর্ট আছে দুটা বাইকেই। কমফোর্টের ব্যাপারে আমি কোনোটাতেই এগিয়ে রাখবো না, কারণ দুটা বাইকের কমফোর্ট আমার কাছে খুবই ভালো লাগছে। আর দ্বিতীয়ত পিলিয়নের কথা বললে বাজাজ সিটি 100-এর পিলিয়ন কমফোর্ট কিছুটা আমার কাছে বেশি ভালো লাগছে। এখন এটা আবার ওই খুব বেশি না, লাইক ওই যে ইঞ্জিনের পাওয়ারের কথা বললাম, কাছাকাছি একদম। এটা আমার একটা ব্যক্তিগত অভিমত। এবারে টায়ার সেকশন নিয়ে কথা বললে বাজাজ সিটি 100 এবং টিভিএস মেট্রো 100 এই দুটো বাইকে একই সেকশনের টায়ার ব্যবহার করা হয়। যেমন ফ্রন্ট টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে এই দুটো বাইকে 2.75 সেকশনের একটি টায়ার এবং রিয়ারে 3.00 এই সেকশনের একটি টায়ার। তবে একটা বিষয় আমার কাছে ভালো লাগেনি, যে এই সময় এসে এই দুটো বাইকে এখনো টিউবলেস টায়ার কোম্পানি দিচ্ছে না। আসলে যেভাবে বাইকের প্রাইস বৃদ্ধি করা হচ্ছে, কালার, গ্রাফিক্স বা টুকটাক ছোট মোটো চেঞ্জেস আনার পরে লাস্ট এই যে সিটি 100 একটু আপগ্রেড করা হলো, এখন এই ক্ষেত্রে প্রাইস কিন্তু বেড়েছিল। তো তারা কিন্তু চাইলে এই টিউবলেস টায়ার দিতে পারতো। এটা আমি ওই বাইকটা রিভিউ করার দিনই বলেছিলাম। আশা করি এই বিষয়গুলো সামনের দিকে কোম্পানি নজর দিবে। এবারে কথা বলি ব্রেকিং সিস্টেম নিয়ে। ব্রেকিং সিস্টেম হিসেবে বাজাজ সিটি 100 এই বাইকটাতে ব্যবহার করা হয়েছে ফ্রন্ট ব্রেকে 110 মিলিমিটারের ড্রাম ব্রেক এবং রিয়ারে 110 মিলিমিটারের ড্রাম ব্রেক, মানে উভয় চাকায় 110 মিলিমিটারের ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। অন্যদিকে টিভিএস মেট্রো 100 এই বাইকটিতে
ব্রেকিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে ফ্রন্ট ব্রেকে 110 মিলিমিটারের ডাম ব্রেক এবং রিয়ারে 130 মিলিমিটারের ডাম ব্রেক, যেটা আমার কাছে ভালোই লাগছে, কারণ কমিউটার সেগমেন্টে রিয়ারে কেউ ডিস্ক দেয় না। যদিও সামনে ডিস্ক ভেরিয়েন্ট এখন বাইকগুলোর মানে এই বাইকগুলোর ক্ষেত্রে নিয়ে আসা প্রয়োজন, আর রিয়ারে 130 মিলিমিটারের ডাম ব্রেকটাই ব্যবহার করা উচিত। আর ডিস্ক ব্রেকের কথা এজন্য বললাম কারণ ভাই ব্রাদার্স, আপনারা যারা বাইক রাইড করেন, মোটামুটি এই কম সিসির কমিউটার যে বাইকগুলো রয়েছে 100 সিসি থেকে 125 সিসির মধ্যে, আপনারা যখন হাইওয়েতে বা অন্য অন্য জায়গায় রাইড করেন তখন স্পিড যখন আপনার 60 থেকে 70 প্লাস মাইনাস থাকে, ডাম ব্রেকের রেসপন্স কেমন এটা কিন্তু আমরা ভালোই জানি। তো এক্ষেত্রে যদি ফ্রন্ট যে টায়ার এখানে যদি আপনার ডিস্ক ব্রেক ব্যবহার করা হয় তাহলে কিন্তু রেসপন্সটা অনেকটাই ভালো থাকে। আর এখন তো সিবিএস, আইবিএস এই ধরনের অনেক সিস্টেম চলে আসছে, যদিও সবগুলোই ওই কম্বাইন্ড ব্রেকিং সিস্টেমই বলা হয়। তো ওই সিস্টেমটাও এই বাইকগুলোতে আসলে দেওয়া উচিত। এবারে কথা বলি বিল্ড কোয়ালিটি নিয়ে। বিল্ড কোয়ালিটির কথা বললে দুটা বাইকই যেহেতু ব্র্যান্ডেড কোম্পানির বাইক, টিভিএস এবং বাজাজ বাংলাদেশে দীর্ঘদিন ধরে তারা বিজনেস করে আসতেছে। আর যেহেতু এই কথাটা বলেই ফেললাম, তো এই ক্ষেত্রে আমরা বাইক কেনার সময় আরও কিছু বিষয়ের উপরে নজর দিই, যেমন বাইকের স্পেয়ার পার্টস, সার্ভিস, আফটার সেল সার্ভিস যেটা ওইটা, তারপরে বাইকটা যদি আমরা কেউ সেল করে দিই মানে রিসেল ভ্যালু ওইটা কেমন পাওয়া যাবে, নানান দিক ভেবে কিন্তু আমরা বাইকটা কেনার আগ্রহ প্রকাশ করে থাকি। এখন কথা হচ্ছে এই দুটো বাইক যেহেতু ব্র্যান্ডেড বাইক, এদের জেলায় জেলায় আপনার সার্ভিস সেন্টার রয়েছে, আবার স্পেয়ার পার্টসেরও কোনো অসুবিধা হয় না, মোটামুটি পাওয়া যায় সব ক্ষেত্রেই। আর বিল্ড কোয়ালিটির যে কথাটা বলতেছিলাম, বিল্ড কোয়ালিটি দুটা বাইকের প্রাইস অনুযায়ী আমার কাছে যেটা মনে হয়েছে যে খারাপ না, মোটামুটি ভালোই। তবে সময়ের সাথে এই বাইকগুলোকে কিছুটা পরিবর্তন করা প্রয়োজন বলে আমি মনে করি। এরপরে হেডলাইট, টেল লাইট, ইন্ডিকেটরস নিয়ে কথা বললে দুটা বাইকের সেম ওই হ্যালোজেন হেডলাইট, হ্যালোজেন বাল্ব টেল লাইট, হ্যালোজেন বাল্ব ইন্ডিকেটরস ব্যবহার করা হয়েছে। এবারে কথা বলি বাইক দুটার মিটার নিয়ে। দুটা বাইকের মিটারই হচ্ছে অ্যানালগ মিটার, তবে বর্তমান সময়ে সেমি ডিজিটাল মিটারের চিন্তাও করা উচিত কোম্পানির, কারণ এই যে এই লুকসটা এটা কিন্তু যুগ যুগ ধরে আমরা দেখে আসতেছি। এই সিটি 100 বলেন বা এই মেট্রো 100 বলেন, এই দুটো বাইকে কিন্তু আহামরি সেরকম কোনো পরিবর্তন আমরা দেখি নাই। ভাই ব্রাদার্স, ভিডিওর শেষে ইঞ্জিন এবং মাইলেজ এগুলো নিয়ে কথা বলতে চাইছিলাম, তাহলে চলুন মাইলেজের ব্যাপারটা আগে ক্লিয়ার করা যাক। 100 সিসি সেগমেন্টের কমিউটার বাইক হিসেবে মাইলেজের দিক থেকে এই দুটো বাইকের সুনাম আছে। বাইক দুটার মাইলেজ একেবারেই খারাপ না। দুইটা বাইক থেকে আপনারা মোটামুটি 55 প্লাস মাইনাস সিটিতে এবং 60 প্লাস মাইনাস হাইওয়েতে। এখন একটা কথা আছে ভাই, সেটা হচ্ছে কোম্পানির ওয়েবসাইটে যাবেন কিংবা শোরুমে যাবেন, অনেকেই আছে বলে টিভিএস মেট্রো 100 এটা 95 কিলোমিটার পার লিটারে মাইলেজ দিতে পারবে, না হলেও 70 কিলোমিটার মাইলেজ আপনারা পাবেন। আচ্ছা, আমি প্রুফ দিচ্ছি। এই যে এটা হচ্ছে টিভিএস এর ওয়েবসাইট এবং টিভিএস বাংলাদেশের ওয়েবসাইট, এটা অন্য কোনো দেশের না। দেখেন এখানে মাইলেজ তারা কত রিকমেন্ডেড দেখাচ্ছে, এটা তাদের অফিসিয়াল যে বলা এটা বলতেছে। তো কোনো কোম্পানি আসলে সেলের জন্য বা ইয়ের জন্য এরকম বলতে পারে, বাট কার্বোরেটর ভেরিয়েন্টে ভাই 60 কিলোমিটার মাইলেজ যদি আপনি পান, ইটস গুড এনাফ। এবং আপনার বাইকের কন্ডিশন আলহামদুলিল্লাহ তাহলে ভালো আছে। এই হচ্ছে ব্যাপার। ইঞ্জিনের ভাইব্রেশন বা ইঞ্জিনের কন্ডিশন এগুলোর কথা বলতে গেলে দুটা বাইকের ইঞ্জিনই রিফাইন্ড, কারণ এই বাইকগুলো অনেকদিন ধরে আমাদের দেশে অ্যাভেলেবল, ভালো ইঞ্জিন। আর ভাইব্রেশনের কথা বললে দুটা বাইকে ভাইব্রেশন আছে। আর বাংলাদেশের বাজারে আমার মনে হয় না কমিউটার সেগমেন্টের মধ্যে ভাইব্রেশন লেস বাইক খুঁজে পাওয়া যাবে। কোথাও না কোথাও ভাইব্রেশন আছে ভাই, ওটা জাপানি হোক বা ইন্ডিয়ান হোক, কম আর বেশি এটাই হচ্ছে কথা। এখন এই দুটো বাইকের মধ্যে কম বেশি ভাইব্রেশনের কথা বললে টিভিএস মেট্রো 100 এই বাইকের মাইলেজ কিছুটা বেশি মনে হয়েছে আমার কাছে সিটি 100 থেকে। বাই দ্য ওয়ে, বাইক দুইটার কার্বোরেটের কথা বলা হয় নাই। বাজাজ সিটি 100 এই বাইকটার কার্বোরেট হচ্ছে 111 কেজি এবং টিভিএস মেট্রো 100 এই বাইকটার কেএস ভেরিয়েন্টের ওয়েট হচ্ছে 103.5 কেজি, বাংলা কথায় 103.5 কেজি। আর ইএস মডেলটা হচ্ছে 108.5 কেজি। ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটির কথা বললে এখানে
টিভিএস মেট্রো, এইটার 2 লিটারের ট্যাঙ্কির যে ধারণ ক্ষমতা এটা বেশি। বাজাজ সিটি 100-এ আপনার ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে 10.5 লিটার, মানে 10.5 লিটার, এটা হচ্ছে ইনক্লুডিং রিজার্ভ। আর টিভিএস মেট্রোর ক্ষেত্রে হচ্ছে 12 লিটার। পুরো ভিডিও জুড়ে বাইক দুটার প্রাইস নিয়ে কোনো কথা বলি নেই, কারণ প্রাইস আজকে বাড়ে তো কালকে কমে, আবার বেড়ে যায়, এরকমটাই হচ্ছে। তো একটু কষ্ট করে ভিডিওর ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্ট চেক দিয়ে নিন, ওইখানে বাইকের লেটেস্ট প্রাইসগুলো আপনারা দেখতে পাবেন। এখন কথায় আসি, আপনার জন্য কোনটা কেনা ভালো হবে। দেখুন, দুইটা বাইকই হচ্ছে লোয়ার সিসি সেগমেন্টের কমিউটার বাইক। এখন কথা হচ্ছে যে আপনার পছন্দ এবং আপনার সাথে যেটা যায়, মানে বাইকে টেস্ট রাইড দেওয়ার পরে বা বাইকে বসার পরে আপনার কাছে যেটা ভালো লাগে সেটা নিতে পারেন। তবে আমি সবসময় একটা কথা আপনাদেরকে বলি, এখন এক্ষেত্রে অনেকেই মন খারাপ করেন ভাই, আমি বলি যে টেস্ট রাইড দেন, আর বাইক কেনার সময় একটা না, ওই সিসি সেগমেন্টের ওই ক্যাটাগরির আরও কয়েকটা বাইক আপনি টেস্ট রাইড দিন। টেস্ট রাইড দিতে তো সমস্যা নেই, আর টেস্ট রাইড দিলেই তো আপনি বাইকটা কিনতেছেন না। এখন কথা হচ্ছে, প্রত্যেকটা জেলায় কিন্তু টেস্ট রাইডের সুযোগটা আমাদের দেশে নাই। তো সেই ক্ষেত্রে আপনার পরিচিত কারো কাছ থেকে বাইক যদি সংগ্রহ করতে পারেন, এই ক্ষেত্রে খুব ভালো হয়। তো ভাই ব্রাদার্স, এই ছিল আজকের এই ভিডিওর জন্য। আশা করি আমি আপনাদেরকে সবকিছুই খোলামেলাভাবে বলতে পারছি আমার দিক থেকে। এরপরেও যদি কোনো কিছুর বাদ পড়ে বা আপনারা জানতে চান, তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করুন, আমি অবশ্যই আপনাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ। তাহলে আমি আপনাদের সাথে দেখা করতেছি এভাবেই অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।